আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাঁচামরিচ পেঁয়াজ কুচি কম নিয়েছি, কারণ আমি এখানে বাটা পেঁয়াজ ইউজ করব। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এই মরিচটাকে সুন্দরভাবে মেখে নেব। এখানে আমি পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। ছোটো মাছ দিয়ে রান্না করব, সাথে কয়েকটা আমড়া কুচি দিয়ে দিব। এটা সুন্দরভাবে মেখে নেব। এটা সুন্দরভাবে এর সঙ্গে মেখে নেব। এখন এর সঙ্গে বেটে রাখা আদা বাটা জিরা বাটা মশলা অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মাখবো। এর সঙ্গে কয়েকটা গোটা জিরা অ্যাড করব। মাখানো তরকারিটা যত মাখানো যায় তরকারিটার স্বাদ তত বেশি হয়। এর মধ্যে এখন মাছটা ঢেলে দিচ্ছি, দিয়ে মাছটার সঙ্গে মেখে নেব। এর সঙ্গে আমি এখন তেলটা অ্যাড করে দেব। দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কেটে রাখা আমরা একে একে আমি একে বসিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্নাটা এখনও হয়নি, তো আমি এটা পোড়া পোড়া করবো। দেখছি আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।